দাবা খেলার বিশ্লেষণে হাজির হলাম ম্যাগনাস কার্লসেনের বিধ্বংসী আক্রমণ নিয়ে। ব্রিলিয়ান্ট এন্ড গেম কৌশল প্রয়োগ করে প্রতিপক্ষকে গুড়িয়ে দেন ম্যাগনাস। গেম রেটিং ও স্ট্যাটিস্টিক্স জানতে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। ম্যাগনাসের প্রতিপক্ষ ছিলেন ডাচ চেস গ্র্যান্ডমাস্টার জর্ডান ভ্যান ফরেস্ট। এই খেলাটি হয়েছিল 2021 সালে। গেম পিজিএন সহ খেলার বিস্তারিত তথ্য কমেন্ট বক্সে দেখুন। বেশি বেশি পোস্ট করে নিজে নিজে বেস্ট মুভ খোঁজার চেষ্টা করুন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। E4 দিয়ে খেলা শুরু করে ফরেস্ট। কিংস পন ওপেনিং। C5 খেলেন ম্যাগনাস, সিসিলিয়ান ডিফেন্স। নাইট টু F3, G6, হাইপার অ্যাক্সেলারেটেড ড্রাগন ভেরিয়েশন। বিশপ টু C4। তো দেখতে পাচ্ছেন F7 পনের উপর কিন্তু নজর রাখছে বিশপ। ম্যাগনাস কিন্তু তার বিশপকে দ্রুত বের করবে, এই কারণেই কিন্তু সে এই ভেরিয়েশনে গিয়েছে। তো বিশপ টু G7 খেলে ম্যাগনাস। C3 খেলে হোয়াইট। D6। এবার কিন্তু চাইলে নাইট বা বিশপকে আনতে পারবে D7-এ ম্যাগনাস। দেখা যাক কি হয়। D4 খেলে হোয়াইট, সেন্টারের উপর অ্যাটাক। C takes on D4, C takes on D4, Knight to F6, attacking E4 pawn. How to defend? তো হোয়াইট খেলে নাইট টু C3। এবার কি করবে ম্যাগনাস? আপনি যদি ব্ল্যাক নিয়ে খেলতেন কি খেলতেন? তো ম্যাগনাস কিন্তু কাসলিং করে। বিশপ টু B3, নাইট টু C6। তো সেন্টারের উপর কিন্তু প্রভাব বিস্তার করছে নাইট দ্বারা ম্যাগনাস। H3 খেলে হোয়াইট। তো প্রিভেন্ট করলো বিশপ যেন G4-এ আসতে না পারে। B5 খেলে ব্ল্যাক। তো বিভিন্ন টুর্নামেন্টে কিন্তু এই মুভ আগেও দেখা গেছে। এখানে যদি ক্যাপচার করে সেক্ষেত্রে কিন্তু বিপদে পড়বে হোয়াইট। চলুন আমরা দেখি কি হয়। যদি নাইট দ্বারা যদি ক্যাপচার করে পনকে, সেক্ষেত্রে কুইন টু F5 চেক, নাইট টু C3, বিশপ টু A6। এবার দেখুন হোয়াইট কিন্তু কাসলিং করতে পারবে না। তো যাই হোক, যার কারণে এই মুহূর্তে কিন্তু ফ্রি পনকে কিন্তু ক্যাপচার করে না হোয়াইট, কাসলিং করে। এরপর B4 খেলে ব্ল্যাক। দেখুন নাইটের ওপর অ্যাটাক। তো নাইট কোথায় যাবে? আপনি যদি হোয়াইট নিয়ে খেলতেন, আপনি নাইটকে কোথায় খেলতেন? হোয়াইট খেলে নাইট টু D5, নাইট টেক্স অন D5। তো আমরা যদি ব্যাক করি, এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে ফ্রি পনকে কেন ক্যাপচার করলো না। চলুন দেখি কি হয়। যদি নাইট এই পনটিকে ক্যাপচার করে সেক্ষেত্রে কুইন টু C2, এবং দেখুন ডাবল অ্যাটাক। ব্ল্যাক কিন্তু একটি নাইটকে হারাবে। তো যার কারণে এটি কিন্তু বুঝতে পারে ব্ল্যাক খেলে নাইট টেক্স অন D5, বিশপ টেক্স অন D5, বিশপ টু B7, বিশপ টু E3। তো এই মুভ 13-এ কিন্তু আমরা কমপ্লিটলি নিউ গেম পাচ্ছি। রুক টু C8। এবার কিন্তু ওপেন ফাইলে কিন্তু প্লেস করলো রুককে। কুইন টু A4। এবার দেখুন বাড়তি প্রেশার নাইটের ওপর। E6, অ্যাটাকিং বিশপ, বিশপ টু B3, নাইট টু A5। নাইট দ্বারা কিন্তু অ্যাটাক করছে বিশপকে। নাইট টু D2, D5, অ্যাটাকিং পন। হোয়াইট কি করবে? রুক F টু C1। হোয়াইট কিন্তু রুক এক্সচেঞ্জ করতে যাচ্ছে। নাইট টেক্স অন B3। এবার কিভাবে ক্যাপচার করা উচিত নাইটকে? পন দ্বারা, কুইন দ্বারা, নাকি নাইট দ্বারা? আপনি যদি হোয়াইট নিয়ে খেলতেন আপনি কি করতেন? একটু পোস্ট করে নিজে নিজে ভাবতে পারেন। এখানে হোয়াইট খেলে A টেক্স অন B3, রুক টেক্স অন C1, রুক টেক্স অন C1, D টেক্স অন E4, কুইন টেক্স অন A7, বিশপ টু D5। এবার দেখুন চমৎকার একটি পজিশনে কিন্তু নিয়ে গেল বিশপকে। রুক টু C7। এবার কিন্তু 7th র্যাঙ্কে রুক এবং কুইন। তো নাইট যদি আসতে পারে সামনে, তাহলে কিন্তু চমৎকার কম্বিনেশন হবে এবং দুর্দান্ত অ্যাটাক করতে পারবে হোয়াইট। দেখা যাক ব্ল্যাক কীভাবে সামলায়। কুইন টু A8। এবার ব্ল্যাক কিন্তু এক্সচেঞ্জ করতে চাচ্ছে কুইনকে, কারণ নাইট চলে আসলে কিন্তু 3টি
ম্যাটেরিয়ালের সমন্বয়ে দুর্দান্ত অ্যাটাক হতে পারে, এটি কিন্তু বুঝতে পারে ব্ল্যাক, যার কারণে সে আক্রমণের ধার কিন্তু কমাতে চায়। নাইট টু C4 খেলে হোয়াইট। এবার কুইন টেক্স অন A7, রুক টেক্স অন A7। তো আমরা যদি দেখি এই মুহূর্তে দেখুন পন সংখ্যা কিন্তু সমান, কিন্তু ব্ল্যাকের পন স্ট্রাকচার কিন্তু অনেক ভালো এবং হোয়াইটের কিন্তু ডাবল পন রয়েছে। দেখা যাক কী হয়। F5 খেলে ব্ল্যাক। ব্ল্যাক কিন্তু পন পুশ করছে। নাইট টু E5। এই নাইট কিন্তু খুবই বিপজ্জনক এবং দানব নাইট এটি, তো অবশ্যই এটিকে সরানো উচিত। তো ম্যাগনাস কিন্তু অনেক স্পেস পাচ্ছে বোর্ডে এবং পন স্ট্রাকচারও ভালো এবং ইঞ্জিন কিন্তু বলছে ব্ল্যাকের জেতার সম্ভাবনা অনেক বেশি। তো যাই হোক, এটি কিন্তু দাবা খেলা, যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো কারো দিকে কিন্তু খেলা ঘুরে যেতে পারে। F4 খেল ব্ল্যাক। অ্যাটাকিং বিশপ। বিশপ টু D2। বিশপ টেক্স অন E5। এবার কিন্তু বিপজ্জনক নাইটকে সরিয়ে দিল বিশপ। D টেক্স অন E5। G5। বিশপ টেক্স অন B4। অ্যাটাকিং রুক। রুক টু C8। বিশপ টু C3। এবার কিন্তু রুককে আটকালো যেন চেক দিতে না পারে। বিশপ টেক্স অন B3। এবার পয়েন্টকে লুফে নিল বিশপ। রুক টু A3। বিশপ টু C4। বিশপ টু A5। বিশপ টু D5। রুক টু C3। রুক এক্সচেঞ্জ করতে যাচ্ছে। হোয়াইট হয়তো চাইবে কোনো মতে যেন ড্র করা যায়। যাই হোক, ম্যাগনাস কিন্তু জেতার জন্য খেলে, সে কিন্তু এক্সচেঞ্জ করবে না। B4। কিং টু F7। এবার কিন্তু কিংকে খেলায় নিয়ে আসছে ম্যাগনাস। রুক টু C7 চেক। কিং টু G6। রুক টু D7। E3। F টেক্স অন E3। F টেক্স অন E3। তো এবার কি করবে? রুক টু D8 খেলে হোয়াইট। আবারও কিন্তু রুক এক্সচেঞ্জের অফার ম্যাগনাস কিন্তু আবারও রিজেক্ট করে দেয়। রুক টু F8। বিশপ টু রুক টু F6 চেক। কিং টু G7। রুক টু F3। অ্যাটাকিং পন E2। কিং টু F2। কিং কিন্তু পনের কাছাকাছি চলে গেল। বিশপ টু B5। রুক টু E3। অবশ্যই পনের দিকে কিন্তু নজর রাখতে হবে, এটি কিন্তু প্রমোট হয়ে যাবে দ্রুত। রুক টু F7 চেক। রুক টু F3। তো রুক এক্সচেঞ্জ করতে চাচ্ছে। রুক এক্সচেঞ্জ হয়ে গেলে কিন্তু হোয়াইটের লাভ, সে ড্র করার সুযোগ পাবে। ব্ল্যাক কিন্তু সেটি চাইবে না। ব্ল্যাক খেলে রুক টু D7। রুক টু E3। পন বরাবর কিন্তু রাখলো আবারও রুকটিকে। রুক টু D2। এবার কিন্তু রুককে নিয়ে আসলো বাড়তি প্রোটেকশন দেওয়ার জন্য। বিশপ টু B6। রুক টু B2। বিশপ টু D4। অ্যাটাকিং রুক। রুক টু B1। এবার কি করবে হোয়াইট? হোয়াইট খেলে বিশপ টু C3। রুক টু F1 চেক। কিং টু G3। H5। এবার দেখুন কিংয়ের কিন্তু যাওয়ার তেমন কোনো জায়গা নেই। বাম দিক এবং ওপরের দুই ঘরও কিন্তু আটকে দিল ব্ল্যাক। H4 খেলে হোয়াইট। G4 ক্লোজ করে দিল পজিশনটি। রুক টু E4। তো এবার কি করবে ব্ল্যাক? একটু পোজ করে ভাবতে পারেন বেস্ট মুভ কি, এতে অবশ্যই আপনার দাবার দক্ষতা বাড়বে। রুক টু C1 খেলে ব্ল্যাক। বিশপ টু D2। অ্যাটাকিং রুক। এবার কি করবে ব্ল্যাক? ব্ল্যাকের জন্য বেস্ট মুভ কি? ক্রিটিক্যাল পজিশন। আপনি চাইলে আবারও পোজ করতে পারেন। পোজ করে কয়েক সেকেন্ড ভাবুন। আশা করি পেয়েছেন। এই মুহূর্তে দুর্দান্ত একটি মুভ হচ্ছে রুক টু D1। তো এবার কি করবে বিশপ? তো বিশপ যদি F4 খেলে সেক্ষেত্রে কিন্তু প্রমোট হয়ে যাবে কুইনে।
এবং রুক দ্বারা যদি ক্যাপচার করে সেক্ষেত্রে রুকও কিন্তু ক্যাপচার করবে। এবং দেখুন এই মুহূর্তে কিন্তু খুব সহজেই ব্ল্যাক জিতে যাবে। তো আমরা যদি আরেকটি ভেরিয়েশন দেখি, যদি বিশপ টু C3-তে খেলে সেক্ষেত্রে কিন্তু রুক টু D3 চেক, কিং টু F2, রুক টেক্স অন C3, রুক টেক্স অন E2, বিশপ টেক্স অন E2, কিং টেক্স অন E2, রুক টু C2 চেক, কিং টু F1 এবং দেখুন খুব সহজেই কিন্তু ব্ল্যাক জিতে যাবে। তো আমরা এখানে ছিলাম, যার কারণে এই রুক টু D1 খেলার সাথে সাথেই রিজাইন করে দেয় হোয়াইট, অর্থাৎ ম্যাগনাস কার্লসেন বিজয়ী হন। দুর্দান্ত কৌশল ছিল ম্যাগনাসের। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। অ্যাকুরেসি ফরেস্ট 91.0, গ্রেট মুভ 4টি, বেস্ট মুভ 26টি, মিসটেক 2টি, মিস 1টি। অ্যাকুরেসি ম্যাগনাস 96.9, গ্রেট মুভ 3টি, বেস্ট মুভ 33টি, মিসটেক 2টি। গেম রেটিং ফরেস্ট 2450, ম্যাগনাস 2500। ওপেনিং এবং মিডল গেমে উভয় প্লেয়ার দুর্দান্ত খেললেও এন্ড গেমে বিধ্বংসী কৌশল প্রয়োগ করে এগিয়ে যান ম্যাগনাস।